আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইসমানীচর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা জানো গত 17 মার্চ থেকে মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তার প্রেক্ষিতে আমরা ইসমানীচর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যে আজকে আমি তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হব। আশা করি তোমরা মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসগুলো দেখবে। আজকে আমি আলোচনা করব অধ্যায় 4.1 নিয়ে। অধ্যায় 4.1 নিয়ে তোমরা সবাই খাতা কলম নাও। এই চ্যাপ্টারটা আসলে একেবারে একটা সহজ চ্যাপ্টার, কোনো কঠিন না। গণিত নিয়ে আমরা ভয় করব না। গণিত সাবজেক্ট একেবারে সহজ বিষয়, কোনো ভয় নেই। গণিতে কোনো ফেল নেই, অবশ্যই পাস করবা যদি মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো দেখো। আজকে আমি 4.1 এই চ্যাপ্টারের নাম হলো সূচক। আমি সূচক নিয়ে তোমাদের সামনে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে অঙ্ক করার পূর্বে আমাদের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়মগুলো ফলো করলে চ্যাপ্টারগুলো একেবারেই সহজ। তা আমি অঙ্ক করার পূর্বে কিছু নিয়মগুলো আমি তোমাদের কাছে এখন বিস্তারিতভাবে তুলে ধরছি। আমরা সকলে জানি সাধারণত নিয়মে যে যোগে গুণ হয়, যোগে গুণ, আবার গুণে যোগ, বিয়োগে ভাগ, ভাগে বিয়োগ, এইটা আমরা জানি। তারপরে আমরা আরও জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ারটা 0 হয়ে যায় সেক্ষেত্রে 1 হয়। যেমন আমরা জানি x⁻0 সমান 1, 2⁻0 সমান 1, y⁻0 সমান 1, তারপরে ½ 0 সমান 1 আমরা এইভাবে লিখতে পারি। তারপরে 1/3 পাওয়ার 0 এখানে সমান 1 লেখা যায়। এগুলো আমাদের বেসিক নলেজ। বেসিকগুলো যদি না জানো তাহলে আমাদের এই চ্যাপ্টার ভালো করে শেখা সম্ভব নয়। তারপরে আমি যাব, আমাদের আরও কিছু বেসিক নলেজ আছে যেগুলো খুব আমাদের প্রয়োজন। বেসিক BASSIC বেসিক নলেজ, KNOWLEDG বেসিক নলেজ। যেমন আমরা জানি সাধারণত A−1 সমান 1/A, যদি বলা হয় B−1 1/B, C−1 1/C, তারপরে 2−1 1/2। বন্ধুরা তোমরা সবাই একটু লক্ষ্য করো, তোমরা একটু ফলো করলে বুঝবা যে একই নিয়মে কিন্তু আমাদের নিয়মটা চলে আসতেছে। তারপরে 3−1 1/3, শব্দটা হলো ইনভার্স। শব্দটা কি? ইনভার্স। তারপর দেখো যদি বলি আমি ½ 1 কি হবে? হাফ হবে। যদি বলি আমি A+B −1 1/A+B, যদি বলি আমি A/B −1 তা লিখবো আমি 1/A/B হবে। জাস্ট এই নিয়মগুলো তুমি একটু খাতায় লিখে ফেলো, সবাই চট করে সবাই একটু লিখে ফেলো। খুব মনোযোগ সহকারে সবাই একটু ফলো করো। আমার বিশ্বাস তোমরা যদি এই নিয়মগুলো, এই বেসিক নলেজগুলো তোমাদের কাছে থাকে তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কাছে একবারই সহজ হবে। বন্ধুরা সবাই লিখছ?
আমার মনে হয় তোমরা লিখে ফেলছো। আচ্ছা, এরপরে আমি একটু আমি যদি চ্যাপ্টার দিকে যাই, মূল আলোচনায় যাই, আমার বিশ্বাস তোমরা যদি এগুলো বুঝে থাকো তাহলে অবশ্যই বুঝবে। আমরা এখন দেখো 4.1, তোমরা সবাই 4.1 বের করো। 4.1 চ্যাপ্টারের নাম সূচক। সূচকে আমাদের এখানে যেমন 6 করে দেখো সবাই, 6 কি আছে? 6-এর মধ্যে বলছে যে এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, তারপর এখানে আছে আমাদের ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, তারপর আছে জেড ইনভার্স 1 ইন্টু এক্স, এরকম, তাই না? তাহলে দেখো আমরা রুটটা কিন্তু সম্পূর্ণ দেওয়া লাগবে। তাহলে আমরা একটু আগে আমরা কিন্তু জানি, আমরা কিন্তু বলেছিলাম ইনভার্সের কাজগুলো। যেমন দেখো এক্স ইনভার্স 1 কি লিখবো? 1/x ইন্টু ওয়াই আছে, রুট থাকবে ওয়াই ইনভার্স 1/y, এখানে আমাদের জেড আছে, তারপরে জেড ইনভার্স 1/z ইন্টু এক্স আছে। একবারে সহজ। দেখো তোমরা যদি ইনভার্সের কাজগুলো জানো তাহলে কিন্তু এগুলো একেবারে ইজি চলে আসতেছে আমাদের, সহজ। এরপরে আমরা লিখব যদি 1 দিয়ে 1কে গুণ করি, ওয়াইকে ওয়াই, নিচে হলো এক্স, রুট থাকবে। যদি জেড দিয়ে 1কে গুণ করি, জেডকে জেড, নিচে হলো ওয়াই, তারপরে এক্সকে এক্স, নিচে হলো জেড, আমরা এখানে রুট দিলাম। আমরা এখন দেখো y/x, তারপরে z/y, এখানে আসছে আমাদের x/z। এটা আমি সম্পূর্ণ একটা রুট কমন নিলাম। এখন দেখো কাটাকাটি যাবে, যদি x-কে x 1 থাকবে, y-কে y 1 থাকে, z-কে z 1 থাকে, তাহলে √1 ইউজ অফ ক্যালকুলেটর, তুমি যদি 1 লিখে রুট টিপ দাও তাহলে এখানে 1-এ চলে আসবে। তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। বন্ধুরা তোমরা দেখতে পাইলা আসলে অঙ্কটা একেবারে ইজি। তোমরা যদি এই বেসিক নলেজগুলো মনে রাখো, ইনভার্সের ব্যবহারগুলো জানো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে কোনো কঠিন হয় না, একবারে সহজ। তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। তোমাদের জন্য 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা, এরপরে আমি একটু এগুলো আমাদের বইয়েরটা, আসলে আমাদের গণিতের যে সমস্যাগুলো হয় হুবহু বই থেকে কোনো অঙ্ক কিন্তু দেয় না, বিকল্প অঙ্ক আসে। কারণ হুবহু কোনো অঙ্ক বই থেকে আসে না। তুমি জ্যামিতি বলো, বীজগণিত বলো, ত্রিকোণমিতি বলো, পরিমিতি বলো, অর্থাৎ হুবহু বই অঙ্ক দিবে না, একটু ঘুরাই দিবে। যেমন এক্সাম্পল, আমি যদি এখানে এইভাবে একটা বিকল্প প্রশ্ন তৈরি করি, বিকল্প প্রশ্ন ধরো a ইনভার্স 2 ইন্টু বি স্কোয়ার, তারপরে বি ইনভার্স 2 ইন্টু সি স্কোয়ার, তারপরে সি ইনভার্স 2 ইন্টু এ স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো যদি এটাকে আমরা ইনভার্সের কাজ জানি তাহলে কিন্তু সহজভাবে এটা করা যাবে। যেমন তুমি দেখো a ইনভার্স 2 1/a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তো আসছেই, আমি এটাকে বি ইনভার্স 2 1/বি স্কোয়ার, সি স্কোয়ার থাকবে, তারপরে সি ইনভার্স 2 1/সি স্কোয়ার, এখানে আমাদের এ স্কোয়ার তো আছেই। সেম নিয়ম তুমি দেখো এখানে যদি এই বি স্কোয়ার 1কে গুণ করি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, রুট থাকবে, সি স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে সি স্কোয়ার, নিচে বি স্কোয়ার আছে, রুট এ স্কোয়ার বাই সি স্কোয়ার, আমি এখানে রুট দিয়ে দিলাম, রাইট। এখন দেখো আমি এখানে আগের মতন করে ফেলে আরও কয়েকভাবে করা যাবে, তা আমি ওই নিয়মটি ফলো করি। যেমন দেখো আমি এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সি স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই সি স্কোয়ার, আমি এখানে রুট দিয়ে দিলাম। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে, তোমরা দেখো এ স্কোয়ারে কাটা, বি স্কোয়ারে কাটা, সি স্কোয়ারে কাটা গেল গা। তাহলে শুধু কি থাকে
√1 থাকে। ইউজ অফ ক্যালকুলেটর, তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করো, এখানে যদি রুটের ভিতরে 1 লিখে রুট টিপ দাও, তাহলে এখানে 1 চলে আসবে। এই তোমাদের অ্যান্সার হয়ে গেল। বন্ধুরা, তোমরা এটা লিখে ফেলো। 1 মিনিট সময় দিলাম, তোমরা এটা লিখে ফেলো। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। যখন আমাদের এখানে x ইনভার্স 1 ছিল, হুবহু বই ছিল, আমি সেটাকে চেঞ্জ করে কিন্তু কী দিলাম, a ইনভার্স 2 × b স্কোয়ার, b ইনভার্স 2 × c স্কোয়ার, c ইনভার্স 2 × a স্কোয়ার। অর্থাৎ ঘাবড়ানোর কোনো বিষয় না, সহজ। ঠিক এইভাবে যদি আমরা ইনভার্সের কাজগুলো জানি, তাহলে এটা সহজে তুমি করতে পারবে। সবাই লিখে ফেলো তাড়াতাড়ি করে, 1 মিনিট সময় বেশি দেওয়া যাবে না, যেহেতু অনলাইন ক্লাস। আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই লেখা শেষ করে ফেলছো। আমি এখন একটু অন্য দিকে যাব, অন্য একটা অঙ্ক ধরব। আমি এখন দেখো তোমাদেরকে এখন একটা অন্য একটা অঙ্ক ধরব। সেটা হলো, দেখো তোমরা ইনভার্সের কাজটা, যেমন নাম্বার 3 কি আছে, 2 × a ইনভার্স 1, না সরি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ইনভার্স 1, এটা আছে। দেখো এই অঙ্কটা, দেখো তোমরা একটু ফলো করো। এখানে কিন্তু আমাদের যে ইনভার্সের ব্যবহারটা আসছে, তাহলে কি হবে, 2 ইনভার্স 1, 1/2, 5 ইনভার্স 1, এখানে 1/5 হবে, ইনভার্স 1 হবে। আমরা কিন্তু সবাই লসাগু করতে জানি, লসাগুটা কিন্তু আমরা এখানে করতে জানি। তাহলে আমরা এখানে লসাগুটা কত হয়, ইনভার্স ওখানে 1 থাকবে, লসাগুটা হলো তোমার 10 হয়ে যায়। তা নিয়ম হলো হর দিয়ে ভাগ করতে হয় আর লব দিয়ে গুণ হয়। তুমি যদি 2 দিয়ে 10 ভাগ করো, এখানে প্রশ্ন হলো হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। প্রশ্নটা হলো হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এখন তুমি যদি, এটা হচ্ছে লব, এখানে লব কোনটা হর কোনটা, আসলে আমরা কিন্তু অনেকে লব আর হর চিনি না। সেই ক্ষেত্রে একটু মনে রাখবা যে অঙ্কের মধ্যে যে উপরেরটা লব থাকে আর নিচেরটা হর থাকে। তুমি যদি 2 দিয়ে 10 ভাগ করো, তাহলে কি হবে, 5 × 10, 5 হলো। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, লব মানে কি 1, তাহলে 1 দিলাম, তাহলে কিলো 5 × 5, আমি এখানে 5 পাইলাম। আবার দেখো তুমি যদি 5 দিয়ে 10 ভাগ করো, তাহলে কি হবে, 10 ভাগ করলে 5 × 10, 2 পাইলাম। লব দিয়ে গুণ, তাহলে এখানে 1, 2 × 2, তাহলে আমি এখানে 2 লিখলাম। তারপর এখানে আমাদের কী আসছে, ইনভার্স 1 আছে। তাহলে এখানে কত হবে, যোগ করলে 5 আর 2 কত, 7, নিচে হলো 10 ইনভার্স 1। এখন দেখো আমি কিন্তু এখানে ওই যে ইনভার্সের কাজ কিন্তু চলে আসছে। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে a বাই বি ইনভার্স 1, তাহলে এখানে কি হবে, 1/a/b। তাহলে এখানে তুমি ফলো করো সেম ঘটনা, 7/10 ইনভার্স 1। তাহলে আমি লিখতে পারি এখানে লিখতে পারি এখানে 1/7/10। উল্টাইতে হবে, উল্টানোর নিয়ম কি, আগে লব লিখতে হবে। তাহলে আমি 1 লিখার পরে 10 গেল উপরে, নিচে বললো 7, তাহলে কী হবে, 10 × 10, নিচে হলো 7। এই তো একটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, আসলে ইনভার্সে ওই যে আমি এখানে কিন্তু একই মানে প্রশ্ন বারবার বলতেছি, ইনভার্সের কাজ জানতে হবে, যোগ বিয়োগের কাজ জানতে হবে। আমরা অনেকে যোগ বিয়োগ করতে পারি না। আসলে দেখো এখানে যোগ বিয়োগের কাজগুলো জানলে প্লাস ইনভার্সের কাজগুলো জানলে অঙ্কগুলো সহজভাবে করা যাবে। লিখে ফেলো, 1 মিনিট সময় দিলাম তোমাদের লেখার জন্য, 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে তোমার লিখে এটাকে শেষ করো। আচ্ছা, নেক্সট
এরপরে আমরা আরেকটা অঙ্কের দিকে যাব। আসলে আমাদের ক্লাসের সময় অনলি 20 মিনিট, 20 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে। আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। আসলে দেখো নাম্বার 4 কি বলছে, 2 ইন্টু এ ইনভার্স 1, 2 ইন্টু এ ইনভার্স 1 প্লাস 3 ইন্টু বি ইনভার্স 1 ইন্টু ইনভার্স 1 আছে। এখানে দেখো সেম সমস্ত গেলে আমাদের ইনভার্সের কাজ। তাহলে আমাদের 2 লেখার পরে এ ইনভার্স 1 বাই এ প্লাস 3 লিখলাম বি ইনভার্স 1 বাই বি ইনভার্স 1। আমরা যদি 2 দা 1কে গুণ করি, 2কে 2 নিচে হলো এ, 3 দা 1 রে গুণ করলে 3কে 3 নিচে হলো বি। আমি এখানে ইনভার্স 1 দিয়ে দিলাম। এখন দেখো সেম ঘটনা, একটু আগে আমি যে কথাগুলো বলেছিলাম লসাগু করতে হবে। লসাগুটা কত বলো তো, এ বি। এখানে হর দেওয়া ভাগ, লব দিয়ে গুণ, অথবা আরেকটা সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো যার সাথে যে মিলে যায় সে বাদ। এর সাথে মিলছে এ বাদ, বি থাকে। তুমি যদি বি দা 2 এর গুণ দাও কি হবে, 2b। আবার বি এর সাথে বি মিলে গেছে, বি বাদ, তাহলে কি থাকে এ। যদি এ দা 3 এর গুণ দাও তাহলে কি হবে, 3a ইনভার্স 1। তাহলে আমি যদি এটাকে ইনভার্সের কাজ করি তাহলে বলো কি লেখা যাব, 1 বাই 2b প্লাস 3a বাই ab। উল্টাই দাও, যদি আমরা এখানে দেখো যদি আমরা উল্টাই দিতে চাই তাহলে আগে লব লিখতে হবে। তা কি লিখবো, 1 লিখবো, লিখার পরে এবি গেল গা উপরে, নিচে আমাদের 2b প্লাস 3a চলে আসলো। এখন দেখো আমরা এখানে যদি এবি দিয়ে 1 রে গুণ করি, এবি ওকে এবি, আর তোমরা সাজায় লেখো 3a প্লাস 2b, এটা অ্যান্সার। বন্ধুরা একেবারে ইজি। আমার বিশ্বাস তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো তোমরা অবশ্যই সাকসেসফুল হবা, সফলতা হওয়া আমি নিশ্চিত দিতে পারি তোমাদেরকে, যদি একটু মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো দেখো ইনশাআল্লাহ। তারপরে আমি আরেকটু দিকে যাচ্ছি, সবাই লিখে ফেলো 1 মিনিট সময়। আচ্ছা, তাহলে আমরা এটাকে ফিনিশিং দিলাম। তারপরে আমি আরেকটা তোমাদেরকে অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো নাম্বার 7। দেখো একটু অন্যদিকে অন্য রুলস আছে, 2 পাওয়ার n প্লাস 4, তারপর এখানে আছে মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 আছে। এখানে আছে আমাদের 2 পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2 আছে। দেখো এম করে আমাদের কিছু বেসিক কিছু নলেজ আছে, আমাদের সাধারণ নলেজ, যেগুলো হচ্ছে আমাদের, যাকে আমি বলি টিপস। সহজে তোমরা এটাকে বুঝতে পারবা টিপসটা দিলে। সেটা হলো যেমন এখানে আছে 2 পাওয়ার n প্লাস 4, 2 পাওয়ার n প্লাস 4 যদি আমরা এটা সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার n, আমরা জানি যোগে গুণ লিখি আমরা 2 পাওয়ার 4। তারপরে আমরা 2 পাওয়ার n প্লাস 1, তাহলে আমরা এখানে কী লিখতে পারি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1। বন্ধুরা দেখো এই অঙ্ক করার পূর্বে এই বেসিকগুলো তোমাদের আগে জানতে হবে। যদি এই বেসিকটা তুমি জানো তাহলে অঙ্কটা একেবারে তুমি সহজে করতে পারবে। তো আসলে আমাদের তেমন কোনো কঠিন না, তোমরা যদি মনোযোগ সহকারে বোঝো তাহলে পারবা। যেমন এখানে যদি বলা হয় 3 নম্বর টিপস 2 পাওয়ার x প্লাস 3, তাহলে আমরা এখানে কী লিখতে পারি 2 পাওয়ার x যোগে গুণ 2 পাওয়ার আমরা এখানে 3 লিখে দিলাম। এখন আমরা সেমভাবে দেখো আমরা যদি এটা রুলস অনুযায়ী এটা লিখি তাহলে আমরা কী লিখতে পারি 2 পাওয়ার n যোগে গুণ 2 পাওয়ার 4 মাইনাস আমি 4 সাথে রাখবো, এখানে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1। তোমরা দেখো এই অর্থাৎ এগুলা যদি বুঝো তাহলে কিন্তু এটা সহজেই তোমরা লিখতে পারতেছো।
তারপরে নেক্সট এখানে কি লিখব, 2 পাওয়ার n যোগে গুণ 2 পাওয়ার 2 আছে ডিভাইডেড এখানে আমাদের 2 থাকবে। এখন দেখো আমি এখানে 2 পাওয়ার n কমন নিতে পারি। যদি 2 পাওয়ার n কমন নিতে পারি, আমরা জানি 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে কি, 2 পাওয়ার 4 হলো 4টা 2, 1 2 3 4, তাহলে কি হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা এখানে লিখতে পারি 16। তারপর এখানে মাইনাস আছে 2 কে 2, তাহলে যেহেতু আমি 2 পাওয়ার n কমন নিয়ে নিছি, সেখানে আর 2 পাওয়ার n এখানে থাকবে না, তাহলে 4 গুণ 2, 4 দুগুণে 8। এরপরে আমি এখানে 2 পাওয়ার n লিখলাম, এখানে 2 দুগুণে 4 ভাগ 2 থাকবে। আমি 2 পাওয়ার n কাটতে পারি। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে 16 থেকে 8 বিয়োগ করলে 8 থাকে, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, যদি 2 দিয়ে 8 ভাগ করো 4 দুগুণে 8, এই তো অ্যান্সার। আমার মনে হয় একেবারে ইজি, সহজ। তো লিখে ফেলো বন্ধুরা, 1 মিনিট সময় তোমাদের জন্য কোশ্চেনটা লেখার জন্য। 1 মিনিট সময় দিলাম, তোমরা সহজে চট করে লিখে ফেলো। আচ্ছা, এরপরে আমি দেখো যে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম অঙ্ক কিন্তু হুবহু বই থেকে আসবে না, এটা কিন্তু বিকল্প প্রশ্ন আসবে। ধরো এই অঙ্কটাকে আমরা যদি একটু ঘুরাই দেই, যদি পরীক্ষা এইভাবে আসতে পারে, ধরো এখানে আমি 2 পাওয়ার p+4 দিলাম, আমি এখানে p লাগাই দিলাম, ঠিক আছে, আমি এখানে p লাগাই দিলাম, আর যেখানে ভাগ ছিল সেখানে আমি গুণ লাগাই দিলাম, আর এখানে আমি লাগাই দিলাম ধরো √q 1/, আমি এখানে লাগাই দিলাম √q এইভাবে, ধরো 1/27 আমি এখানে লাগাই দিলাম √3। আসলে এইটা যখন তোমরা প্রশ্ন দেখবা অটোমেটিক্যালি কিন্তু মন ঘাবড়া যাবে। যেমন দেখো আমাদের কিন্তু বইয়ে সেখানে বাঘ ছিল, আমি সেখানে গুণ দিয়েছি, বইয়ে ছিল n, সেখানে p দিয়েছি, আর এখানে কিন্তু এই অংশটা আমাদের ছিল না। অবশ্যই ঘাবড়ে যাওয়ার কথা, ডোন্ট কেয়ার, নাথিং। অতএব তুমি একটু ফলো করো, তুমি যদি টিপসের মধ্যে যাও তাহলে সহজে বুঝতে পারবা, কোনো ভয় নেই, সহজ। আমরা এই অঙ্কটা করার পূর্বে তোমরা যে সমস্যাটা পড়বা, যেমন আমরা জানি এখানে রুট যে কিছু টিপস আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমরা জানি √2², রুটের স্কোয়ারে কাটা শুধু 2। যদি বলি এখানে √3² রুটের স্কোয়ারে কাটা শুধু 3 থাকবে। প্রশ্ন হইল এখানে √q আছে, এখানে 1/27, যদি আমরা 27কে ভাঙাই তাহলে এখানে কি হবে 3q, আর √3 তো আমাদের থাকবেই, তাহলে এই √3 আর 3 কাটা, তাহলে শুধু 1/কি হবে 3 হবে। তাহলে সহজ, তোমরা ফলো করো। আমি এখানে 2 পাওয়ার p লিখব, এখানে 2 পাওয়ার 4 -4 × 2 পাওয়ার p যোগে গুণ 2 পাওয়ার 1, আমি এখানে 2 পাওয়ার p তারপরে যোগে গুণ 2 পাওয়ার 2 আছে, এটা আমাদের গুণই থাকবে। আর এই টিপস অনুযায়ী দেওয়া কী হয় আমাদের, তা লিখে আমি 1/3q, √q আছে, √3 আর 3 কি যাবো কাটা, তাহলে আমি এখানে 2 পাওয়ার p কমন যাবে, তাহলে 2 পাওয়ার 4 16 -4 দুগুণে 8, আমি এখানে 2 পাওয়ার p লিখলাম, 2 দুগুণে 4, 4 × 2, তাহলে একবারে 8 লেখা যায়, তাহলে এটা কাটাকাটি গেল গা। আর এখানে কি হবে 1/3 মানে 1/3 বা 1/3, তাহলে আমি এখানে 16 থেকে 8 গেলে 8, নিচে আসছে 8 ভাগ 1/3, তাই না? এটাকে আমাদের ভাগের কাজ করতে হবে। যদি ভাগের কাজ করি তাহলে এর নিয়ম কি হবে, আমাদের যদি 8/8 কি হবে 3 গেল উপরে, নিচে পড়লো 1, তাহলে 8 কাটা গেল গা, শুধু কি থাকে 3, এই তো অ্যান্সার আমাদের হয়ে গেল।
দেখো বন্ধুরা, আমাদের আসলে যদি বিকল্প অঙ্ক আসে, যদি আমরা নিয়মগুলো জানি তাহলে কিন্তু সহজে পারা যায়। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। যে ইনশাল্লাহ আগামীকাল আবার একই সময়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।